আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছি। আগামী কয়েকটি ঘন্টা এবং সমস্ত জিনিস যেন একটু গরম তালি আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নেব। অবশ্যই এক উজ্জ্বল মুহূর্ত, এই উজ্জ্বল মুহূর্তই যেন আমার প্রজ্বলনের সময় যে শঙ্খধ্বনি আপনারা শুনবেন, আবহের দায়িত্বে যিনি রয়েছেন আমাদের সব কাছ থেকে চেয়ে নেব। এই সুন্দর মুহূর্ত সত্যি আমাদের কাছে আমাদের আজকের অনুষ্ঠানে বলবো, আজ আমার খুব আনন্দের দিন করে যাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমার পথ চলা এই বাচিক জগতে আজ আমার সেই গুরুরা উপস্থিত রয়েছেন, গুরু মা উপস্থিত রয়েছেন, সকলে রয়েছেন। এটা আমার অত্যন্ত ভালো লাগার একটা জায়গা। এটুকুই আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করি পরবর্তী অনুষ্ঠানটা আপনাদের মন ছুঁয়ে যেতে পারবে। আমি অনুরোধ মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। জননী, বধূ, মোহিনী নাকি কাম, যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ পূর্ণ অনুষ্ঠান। কি নামে আগে ডাকবে ঠিক করো, আমি মান বদলে দিতে পারি। বদল কোনো নতুন কথা নয়, বদল সে তো ভীষণ ভালোবাসতে চায়। তুমি দুজন মিলে বুকে ভালোবাসে। একটু জোরে করতালি দিয়ে আমরা সবাই কবিকে সম্মান জানাই। নস্করকে শ্রীমতী শীতাংশু দাসকে বরণ করে নিয়েছে শ্রীমতী অনুরাধা বিশ্বাস। পক্ষ থেকে আমিনা মুখোপাধ্যায় নস্কর। মানে আমার ওদের দিতে ইচ্ছে করছে। আজকের প্রযোজনায় ছিল বসন্ত কেন্দ্রিক পরিবেশগত একটি দলগত झिल्ली गाँव के आइला कहाँ रे साग पात अच्छे पकड़ के अच्छा अच्छा नहीं ले हाँ देख डबा धरे कैते कोई में हो जाच्छे ले लिए जा मुँह बेलाय महिंदरेर हाथे दुटा कुकरा पाठा মাছ খায়, অনেক মাছ খায়, স্বাভাবিক। তো মাছ কি হয়, সমুদ্র থেকে ধরে ধরে আনতে হয়। আগে সেই সমুদ্রে বরফ দিয়ে মাছ নিয়ে আসা হতো, মাছ খাওয়া হয়। কিছুদিন পরে তারা বললেন যে দেখো এই 3-4 মাস পরে এই মাছগুলো খাচ্ছি, কোনো স্বাদ আসছে না, একটু অভিনব কিছু করা যায় কিনা ভাবো। বললো ঠিক আছে, তাহলে এর থেকে একটু আমরা উন্নত হব, ফ্রিজ তৈরি করবো। ঠিক না, কিরকম যেন মনে হচ্ছে, আর একটু মানে মাছের স্বাদ কম পাচ্ছি, টাটকা মাছ পাচ্ছি না। তা চিন্তা করে দেখা গেল তাহলে কি করা যাবে, ওই বড় বড় চৌবাচ্চা জাহাজে করে নিয়ে যায়। মা ছোটবেলায় ন্যাড়াপোড়াতে কত কিছু জোগাড় করত। কেন উদাসী আমার মিষ্টি কত এটা মুখে একটু হাসি দেখতে পাবো বলি তো আমি আশা করে বসে থাকি। জানো মা, এখন না একা চুপচাপ বসে থাকতে, প্রকৃতির দিকে চেয়ে থাকতেই বেশি ভালো লাগে। না মা, না না, তোমার চিন্তা দেবো না মা, তোমার এইভাবে মুখ গুজে তোকে কত ভালোবাসি বল। অনেক তো দেখেছিল বলে আমি সেদিন তাড়াতাড়ি রাস্তা বেরোতে গিয়েছি। অনিন্দ খুব ভালো ছিল। অ্যাক্সিডেন্টের পর হসপিটালে যখন তোর চিকিৎসা চলছে তখনও
তুই তোকে ভালোবেসে এভাবে ছুটে দিচ্ছিলি বল? কি দরকার মা? সারা জীবন অরিন্দকে একা রেখে তার চেয়ে এখনই আর এক কাপ চা হবে কি না? হবে না। হ্যাঁ? যা হবার সকালে এক কাপ হয়ে গেছে, ব্যাস এক কাপ হয়ে গেছে, ব্যাস। ব্যাস। বেশি চা খেতে ডাক্তার বারণ করেছে না? চুপ কর। ডাক্তার বারণ করেছে, তুই শুনেছিস? শুনেছি বই কি, আমার সামনেই তো বলেছে। কি বলেছে? সকালে এক কাপ, বিকেলে এক কাপ, ব্যাস। দূর হ, কেন দূর হ। কেন 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 দূর হবো কেন? কথা পছন্দ না হলেই দূর হ। মাই বৌদি যে তোমায় কি করে সহ্য করে না? তুই দূর হবে কেনা? আরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ও কি কুক্ষণে যে তোমার বাড়ি কাজ করতে ঢুকেছি, ওই বৌদির জন্যই থেকে গেছি। নইলে কবে কেটে করতাম। কি আকেল নাই, কাজ নেই কম্ম নেই, দিন রাত খালি গাজর গাজর। আরে বুড়ো মানুষ শুয়ে শুয়ে বাবু হরিনাম যাবো না, তা না যত সময়। চল, যত বড় মুখ না তত বড় খাবা। আমি তো বোধহয় মরিয়ে যাবো। বৌমা, বলি ও বৌমা, বলি আর এক কাপ চায়ের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে বুড়ো মানুষটাকে? আজ সকালের বরাদ্দ শেষ। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের ছোড়া অঞ্জলিক বাণের আঘাতে আমার জীবনটি নির্বাপিত হয়েছিল, কিন্তু তখন ছিলাম আমি নিরস্ত্র। পরাজয় তাই আমাকে স্পর্শ করতে পারেনি। হ্যাঁ, আমি জয়ী হতে পারিনি ঠিকই, কিন্তু আমি পরাজিত নই। তাহলে আমার পরিচয় কি? দিগন্তে ক্ষীর খুলে বেরিয়ে এলো হলুদ রাধা চূড়া। ধানের মাঠে আমি তোমার হলুদ হয়ে থাকা, ওই আসছে